হ্যালো গাইজ, ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, একটা কথা বলুন তো, ঈদের দিন আমাদের সবার মধ্যে এত বেশি হ্যাপিনেস কাজ করে কেন? বা আমরা সবাই এত বেশি আনন্দে থাকি কেন? ঈদের দিনটা তো অন্য সব দিনের মতোই নর্মাল একটা দিন, তাই না? বা রেগুলার একটা দিন। সো ডিফারেন্সটা কোথায়? কারণ হচ্ছে আমরা ঈদের দিন নিজেদেরকে বোঝাতে সক্ষম হই বা আমাদের সাইকোলজিকে বুঝিয়ে ফেলি যে আজকে ঈদের দিন, আজকে অবশ্যই আমাকে আনন্দে থাকতে হবে, সবার সাথে আনন্দ ভাগাভাগি করতে হবে। সো এই বিলিফটা যদি আমরা আমাদের প্রতিটা দিনকে করাতে পারতাম, জোস রাইট? আসলেই সম্ভব। আপনি যদি প্রতিটা দিনকে এমন স্পেশাল ভাবেন, আপনার জীবনে প্রতিটা দিন এমন স্পেশাল হবে, প্রতিটা দিনে আপনি এমন আনন্দ করতে পারবেন। তার জন্য আপনাকে জাস্ট বোঝাতে হবে আপনি যে বেঁচে আছেন, দ্যাট শুড বি ম্যাটার টু ইউ। আর এই জন্য আপনার নিজেকে বোঝানো উচিত যে আপনি ভালো আছেন বা আপনি ভালো থাকবেন। আর নিজেকে যেদিন আপনি বিলিভ করাতে পারবেন যে আপনার জন্য প্রতিটা দিন স্পেশাল, বিকজ আপনি স্টিল বেঁচে আছেন, আপনার দাদা বা আপনার দাদি বা আপনার যারা যারা অলরেডি পৃথিবীতে নেই তাদের মতো আপনি এখনো শেষ নিঃশ্বাস ত্যাগ করেননি। সো দিস ইজ স্পেশাল ফর ইউ। এই জন্য প্রতিটা দিনকে স্পেশাল ভাবতে হবে। প্রতিটা দিন আপনার জন্য একটা নতুন অপরচুনিটি, নতুন কিছু করার জন্য, আপনার লাইফকে আরেকটু বেটার করার জন্য, আপনার লাইফটাকে আরেকটু হ্যাপি করার জন্য। সো প্রতিটা দিনকে স্পেশাল ভাবুন, এতে করে আপনার জন্য প্রতিদিন ঈদ হয়ে আসবে। একটু চিন্তা করুন তো, আপনি কত এক্সপেন্সিভ জামা পরছেন ঈদে। আপনি যেমন আপনার জন্য এক্সপেন্সিভ জামা কিনেছেন বা আপনার ফ্যামিলির জন্য কিনেছেন, আপনার আশেপাশে অনেকেই আছে যারা ঈদের জন্য জামা কিনতে পারেনি। তাদের ঈদটা কেমন? আপনি ডেফিনেটলি তাদের চেয়ে বেটার আছেন, আমি কাউকে ছোট করছি না। ঈদটা তখনই স্পেশাল হবে যখন আপনি আপনার আনন্দটা অন্যদের সাথে ভাগাভাগি করবেন বা অন্যদের জন্য কিছু একটা করবেন। নিজে যেমন দামি দামি এক্সপেন্সিভ জামা কাপড়গুলো কিনছেন, আপনার আশেপাশে যারা আছে, যারা টোটালি জামা কাপড় কিনতে পারেনি বা পারছে না বা পারবে না, তাদেরকে সহযোগিতা করুন, তাদেরকে ভালো কিছু উপহার দিন। আপনার মতো এক্সপেন্সিভ দিতে হবে না, বাট অ্যাটলিস্ট এমন কিছু দিন যাতে তারা পড়তে পারে, তাদের ঈদটাকে ঈদ বলে একসেপ্ট করতে পারে। আপনি ঈদের দিন কত এক্সপেন্সিভ খাবার খাচ্ছেন, বাট আশেপাশে অনেকেই আছে হয়তো বা খুব ভালো একটা খাবার খেতে পারছে না। আমি বলছি না যে টোটালি খেতে পারছে না, বাট অনেকেই আছে ভালো খাবার খেতে পারছে না আপনার মতো। সো ঈদের দিন আপনার বাসার যে উচ্ছিষ্ট বা বাড়তি খাবারগুলো থেকে যাবে, সেগুলো ফেলে না দিয়ে আপনার আশেপাশে যারা আছে, যারা খেতে পারছে না খুব ভালো খাবার, তাদের মধ্যে বিতরণ করুন। একবার চিন্তা করুন, আপনার বাসায় ভালো কোনো এক্সপেন্সিভ খাবার নেই বা ভালো কোনো খাবার নেই বা আপনার পছন্দের কোনো খাবার নেই, কেউ একজন আপনার বাসায় খুব ভালো কিছু খাবার নিয়ে আসলো এবং আপনাকে সেটা খাওয়ালো, আপনার কেমন লাগবে? আমি জানি সেটা আপনি ইমাজিন করতে পারবেন না, কারণ আপনি সেই পজিশনে নেই। বাট যারা এই ধরনের পজিশনে আছে তারাই জানে এটা কতটা গুরুত্বপূর্ণ। সো আপনার বাসার যে বাড়তি খাবারগুলো আছে সেগুলো ফেলে না দিয়ে আপনার আশেপাশে যারা ভালো খাবার খেতে পারছে না তাদের কাছে নিয়ে যান, তাদের সাথে বসে তাদেরকে খাওয়ান। ট্রাস্ট মি, আপনার জন্য ওই কাজটাতে বেশি হ্যাপিনেস কাজ করবে। আর এই পয়েন্টের সাথে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সময় দেয়া। একটা মানুষকে খাওয়ানো ঠিক যতটা ইম্পর্টেন্ট, ঠিক ততটাই ইম্পর্টেন্ট হচ্ছে একটা মানুষকে সময় দেয়া। আপনি একটা মানুষকে খাবার খাইয়েও ততটা স্যাটিসফাইড করতে পারবেন না যতটাকে তাকে সময় দিয়ে করতে পারবেন। সো বাসায় বসে ফেসবুকিং না করে আপনার আশেপাশে যারা আছে তারা কেমন আছে সেই খবর নেই, আপনার প্রিয় মানুষগুলোকে বা আপনার আশেপাশে যারা আছে তাদেরকে সময় দিন। আপনি আপনার ফ্যামিলির সাথে ঈদ করতে পারছেন, যদি আপনার ফ্যামিলি না থাকতো তাহলে আপনার ঈদটা কেমন হতো? আপনার আশেপাশে নিশ্চয়ই এমন অনেক মানুষ আছে বা অসংখ্য মানুষ আছে যারা বা যাদের ফ্যামিলি নেই, তাদেরকে সময় দিন। এতে করে তারাও আপনার মতো করে বেটার ফিল করবে। আর আপনি যখন অন্য কারো বেটার ফিল করানোর কারণ হবেন, ঠিক তখন আপনার জন্য ঈদটা স্পেশাল হবে। সো যেটা করতে হবে, মন খারাপ করে বসে থাকা যাবে না, আপনার বাসার ভালো খাবারগুলো অন্যদের মাঝে বিতরণ করতে হবে। আপনি যেমন এক্সপেন্সিভ জামা কাপড় পরছেন, আপনার আশেপাশে যারা জামা কাপড় কিনতে পারছে না, সেই সাধ্য যাদের নেই, তাদেরকে হেল্প করুন বা তাদেরকে গিফট করুন। বাসায় বসে না থেকে বাইরে বের হন এবং অন্যদেরকে সময় দিন। আশা করছি আপনার ঈদ অনেক ভালো কাটবে। ওকে দেন, আইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, ভালো থাকুন, অনেক ভালো, অ্যান্ড মেক শিওর ইউ আর সাবস্ক্রাইব।